আর এই 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 ছেলেটা এটা দেখ কত বড় অমানুষ, এটার বউটারে কিভাবে মারছে দেখছেন, একদম আমি দেখছি যে এখানে গাল টাল চোখ টোক রক্ত জমাট হয়ে গেছে। আর এই মেয়েটারও বলি ভাই, তুই এত পিটানি খাই আবার তুই এই বেটার কাছে সংসার করতে গেলি 4 দিনের জন্য, ফালতু মাইয়া কোথাকার। আমি বুঝি না এদেরকে কোনো আত্মসম্মান বোধ নাই। 2 দিন আগে জামাইরে নিয়ে এত বদনাম করছে, মারামারি পিড়াপিড়ি ফাটাফাটি কইরা আবার সংসার করতে গেছে। ওরে আমার পিতলা পিড়িতি, মানে আমার কথা হচ্ছে আমি একজনের নামে লাইভে এসে বদনামই কেন করব, আবার মিললেই যাবো কেন? বদনাম করলে করছি, এ বাদ আমার জীবন থেকে, বাদ মানে বাদ, বোয়া কাটদো বাদ। আর থাকবো মানে থাকবো, তাহলে আর মানুষকে দেখাবো না। হাজবেন্ড ওয়াইফের এমন কোন হাজবেন্ড ওয়াইফ আছে যে সংসার জীবনে তর্ক ঝগড়া হয় না? সবার মারামারি হয় না ভাই, মারামারি করে অমানুষগুলা, বাট তর্ক ঝগড়া রাগ অভিমান সবার সংসার জীবনে হয়। তাই সবকিছু কি সংসার জীবনের মানে জামাই বউ কি করলো সেটাকে মানে ফেসবুকে বিচার দিতে হবে? আর যদি বিচার দিতেই হয় তাহলে ভাই এই সংসার করার দরকার নাই। তাহলে বাদ মানে বোয়া কাটদো বাদ। আবার বিচার দিবে, কামড়াকামড়ি করবে, আবার সংসার করবে, আবার মারামারি করবে, আবার। আর এই পোলাটা তো মাইয়াটারে মারছে দেখছেন কি অমানুষের মতো, পুরা এখানে লাল টাল চোখ মুখ, আমি দেখছি আজকে ভিডিও, কি একটা অবস্থা। আরে মাইয়া গুলাও বলি হাই, কি রে ভাই, কি পাইছে পোলার মধ্যে, কি পাইছে? এটা একটা পোলা হইলো মানে রাস্তায় যে আমরা যে টোকাই বলে আমরা একটা গালি দেই, বা টোকাই আসলে কখনো কোনো গালি হইতে পারে না আমার মতে। কারণ যারা রাস্তায় কাজ করে ওরা অভাবে কাজ করে, যারা কাগজ টোকায় অরিজিনাল যারা টোকায় ওরা নিজের অভাবে কাজ করে, অ্যাকচুয়ালি অভাবে কাজ করে। ওদের হয়তো বাবা মা ওদেরকে ফেলে রেখে চলে গেছে, বাবা মারা গেছে বা মা মারা গেছে, রাস্তায় থাকার জায়গা নাই, কত শিশু যারা টোকায়, আসলে গালি না। বাট এই ধরনের মামুনের মতো কিছু ফাত্রা পোলাপান আছে, এদের আসলে গালি দেওয়া লাগে। জন্মের শয়তান, ওদের মাটারও একসাথে জেলে নেওয়া উচিত। মা পোলা মিললে 2 দিন পর পর একটা মাইয়া লইয়া কাহিনী করে। আর এই মেয়েগুলার কাহিনী আমি বুঝি না ভাই, কি রে ভাই, এক পোলা তোমার গায়ে হাত তুলছে, তোমার নিজের কোনো সেলফ রেসপেক্ট নাই, আবার ওই পোলার কাছে দৌড়ায় দৌড়ায় যাইতে হবে? এটা প্রত্যেকটা মানুষের একটা সেলফ রেসপেক্ট থাকা উচিত, তাই না? প্রত্যেকটা মানুষের সেলফ রেসপেক্ট থাকা উচিত না? এত বড় সাহস যে তোমার গায়ে হাত তুলবে, আবার তুমি তার সাথে যায় আবার জান আমার সোনা ময়না পাখি ডাকতে লজ্জা করে না? হাত তুই একবার হাত তুলছস বাদ, তোর হাত কেটে ফালাই দিব। মানে আমি বুঝি না এই কয়দিন পরে পরে কিছু আছে, মানে এই জামাই বউ মিললে ঝগড়া করবে, লাইভে এসে বিচার দিবে, হ্যাঁ কান্নাকাটি করবে, ফ্যান ফ্যান করবে, আবার দেখে 2 দিন পরে জামাইয়ের সাথে সংসার করে। এরকম অনেক আছে, আরো অনেক আছে, এরকম অনেক আছে। মানে আপনি দেখবেন অভাব নাই ফেসবুকে এরকম। এই 2 দিন পরে পরে জামাই বউ মিল্লা মারামারি কাটাকাটি সিরাসিরি করবে, জামাই বউরে রেখা ওই বেটির কাছে যাবে, বউ জামাইরে রেখা ওই বেটার কাছে যাবে, আবার দেখবেন 2 দিন পরে মিল্লা গেছে, আবার বলবে আমার জামাইকে নিয়ে কথা বলেছো, আমার বউকে নিয়ে কথা বলেছো, আবার মিলে যাবে। শুধু এই মানে মামুনের কাহিনী না, এরকম আরো বহুত আছে, দেখবেন বহুত আছে। কিছু হইলে ফেসবুকে একটা বিচার দিবে, আমার এই করছে সেই করছে সে করছে, জামাই করছে বউ করছে, জামাই দিবে বউ নামে বিচার, বউ দিবে জামাই নামে বিচার, ও আবার 2 দিন পরে হেরা মিলে গেছে। তারপরে শত্রুকে ফেসবুকের যারা ভিউয়ার ছিল, যারা আপনারা কমেন্ট করছেন নিজের সময় নষ্ট করে, আপনারা হয়েছেন শত্রু। কিন্তু আমার কথা হয়েছে আপনাদের কাছে বিচার দেয়ই কেন, আর আপনারা বিচার শুনেনি কেন, আপনারা বিচার করেনি কেন? আবার 2 দিন পরে জামাই বউ মিললে গেলে তুই কে? মানে তখন আবার ভিউয়ার্সরা হচ্ছে শত্রু। বাট যখন চুলাচুলি করে তখন ফলোয়ার্সরা হচ্ছে বিচারক, তখন ভিউয়ার্সরা হচ্ছে বিচারক, তাদের কাছে বিচার দেয় যে হ্যাঁ আমার জামাই আমার এই করছে, আমার বউ আমার এই করছে, এই হচ্ছে সে হচ্ছে সে হচ্ছে, আরে চুলাচুলি মারামারি ফাটাফাটি এই করছে সে করছে। কিন্তু আবার যখন জামাই বউ মিল্লা যায় তখন তুমি কোন মানে একটা মানে অন্য কথা বলতে হয়, যাই হোক তুমি কেনা, তখন আবার ফলোয়ার্স বলে আপনারা কি, আপনারা জাজ করার আপনারা কি, আপনারা কেন আমাদেরকে কমেন্ট করবেন, আপনারা কে? হ্যাঁ আপনারা কে? কিন্তু বিচার দেওয়ার সময় মনে থাকে না আপনারা কে। এরা লাইভে এসে কান্নাকাটি করে বিচার দেওয়ার সময় এদের মনে থাকে না আপনারা কে। মানে এত বিরক্তিকর উন্মাদ মানুষজন। আমার কথা হচ্ছে ভাই, আমি যদি কারো নামে বিচার দেই, হেরা আমার জীবন থেকে চুলটা ধরে টাইম না বাইর করে তারপরে হ্যাঁ নামে বিচার দিব, হ্যাঁ একদম মানে জীবনের মতো বাদ দিয়ে তারপরে এর নামে বিচার দিব। বাদ মানে বাদ, যারা আমি পছন্দ করি না তার ছায়াও আমি মারাবো না, শেষ, তার ছায়াও মারাবো না। তো বিচার দিবে, আবার যা মিল্লা দেবে, মিল্লা আবার সংসার করবে, আবার চুলাচুলি করবে, আবার বিচার দিবে। শুধু এটা মামু